আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা আজকের ভিডিওতে আলোচনা করব যে কিভাবে আপনি আরবিতে কথা বলা শিখবেন। দেখেন, আরবিতে কথা বলা তেমন কোনো জটিল বিষয় না। আরবিতে কথা বলতে হলে আপনাকে প্রথমে শব্দ শিখতে হবে, ব্যবহার করা শিখতে হবে, নিয়ম শিখতে হবে। তবে আমরা মনে করি যে আরবিতে কথা বলার জন্য আরবি ব্যাকরণ পুরোপুরি জানতে হবে, বিষয়টা এমনও না। আবার কেউ কেউ ভাবে যে যে কয়েকটা শব্দ মুখস্থ রাখলাম, যে একটা হ্যালো, তারপরে শুক্রান, এসব মুখস্থ, এই কয়েকটা শব্দ, টুকটাক শব্দ মুখস্থ করলাম, আরবিতে কথা বলতে পারলাম। এমন কোনো বিষয় না। আরবিতে কথা বলা একেবারে সোজা এবং সহজ। আমাদের এটা প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদের প্রয়োজনীয় শব্দ, যেগুলো আমাদের প্রয়োজন, যেটা ধরেন যেসব আমাদের প্রয়োজন নেই, সেগুলো তো আমাদের শেখার প্রয়োজন নেই। কারণ আপনার আরবিতে আছে হচ্ছে আপনার 4 লাখেরও বেশি শব্দ আছে। এর মধ্যে থেকে আপনার কমপক্ষে 3,000 থেকে 3,000 শব্দ আপনি যদি ভালোভাবে শিখেন, তাহলে আপনি আপনার আরবিতে কথা বলার জন্য যত শব্দ প্রয়োজন সব শব্দগুলো আপনি শিখতে পারবেন। এবং আপনার কোরআন হাদিস বোঝার জন্য আপনি দেখেন যে কোরআন শরীফে যে আহ, যত শব্দ আছে, যত বাক্য আছে, যত আয়াত আছে, সব আয়াতের বেশিরভাগই আয়াত আপনার এই যে 3,000 শব্দ যে আপনি পড়ছেন, এই 3,000 শব্দের মধ্যেই পেয়ে যাবেন। অর্থাৎ আপনার কোরআন শরীফ বোঝার জন্য আপনার মানে আরবি ভাষার যে সব শব্দ, আরবি ব্যাকরণ, আরবি অভিধান পুরোটা মুখস্থ করা এমন কোনো শর্ত না। আপনি কোরআন শরীফ বোঝার জন্য আপনাকে কমপক্ষে ধরেন আহ, এই 2-3 হাজার শব্দ মুখস্থ করলে আপনি আপনার জন্য যথেষ্ট। আপনি পুরোপুরি আরবিতে কথা বলতে পারবেন এবং কোরআন হাদিসের অর্থ বুঝতে পারবেন ইনশাল্লাহ। আর আরবি ব্যাকরণ আপনি মনে করেন যে আরবি ব্যাকরণ পুরোপুরি জানতে হবে, বিষয়টা এমন না। আরবি ব্যাকরণ আপনার একটা হচ্ছে আপনার মানে পূর্ণাঙ্গ আরবি ব্যাকরণ। পূর্ণাঙ্গ ব্যাকরণ অর্থাৎ হচ্ছে ব্যবহারিক ব্যাকরণ, মানে যেটা হচ্ছে একটা নিয়মের, ধরেন মারিফা না কেন, ধরেন মাউসুফ সিফাত। মাউসুফ মানে হচ্ছে যে গুণান্বিত ব্যক্তি বা বস্তু, আর সিফাত মানে কি? গুণ। তো মাউসুফ সিফাতের বিষয়টা যদি আপনি খেয়াল করেন, তাহলে এই যে একটা যেমন কিতাব জাদিদ একটি নতুন বই, এই মাউসুফ সিফাতেরও আপনার কি বিস্তারিত আলোচনা আছে। আরেকটা হচ্ছে আপনার যতটুকু প্রয়োজন, যেমন মাউসুফ সিফাত হচ্ছে যে একটা হচ্ছে গুণান্বিত ব্যক্তি, আরেকটা হচ্ছে গুণ। তো আগে মাউসুফ আসে, পরে সিফাত আসে। আর মাউসুফ যেমন হবে, সিফাতও ঠিক ঠিক তেমনই হবে। মুজাক্কার হলে মুজাক্কার, মুয়ান্নাস হলে মুয়ান্নাস, মারিফা হলে মারিফা, নাকেরা হলে মারিফা, এই নাকেরা। তো এই বিষয়গুলো যদি আপনি আহ, মানে যতটুকু প্রয়োজন এতটুকু যদি আপনার মাথায় থাকে, আপনি যদি এটা বুঝতে পারেন, তাহলে দেখবেন যে আপনার মানে এটা নিয়ে আপনারা কোনো মানে ব্যাকরণ নিয়ে আপনার কোনো ঝামেলায় পড়তে হবে না। অর্থাৎ আমাদের ধরেন পূর্ণাঙ্গ ব্যাকরণ, মাউস সিফাতের ক্যারেক্টার আছে পূর্ণাঙ্গ ব্যাকরণ। এটা হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকু শিখলাম, মাউস সিফাত নেই। তো এটা হচ্ছে আপনার কথা বলার জন্য, কোরআন হাদিস বোঝার জন্য যা যা দরকার সবকিছু আপনি বুঝতে পারবেন। আর এটা হচ্ছে মাউস সিফাতের পূর্ণাঙ্গ, মানে একবারে মানে যেটা প্রয়োজন আছে কিংবা প্রয়োজন নাই সব বিস্তারিত আলোচনা করা। এটা ধরেন আপনার স্বাভাবিকভাবে এটা অনেকটাই কঠিন হয়, অনেক নিয়ম মুখস্থ করতে হয়, কিন্তু এই নিয়মগুলো আপনার কি কোনো কাজে আসবে না। তো আমাদের সেইভাবে আমাদের সময় কম, আমাদের ব্যস্ততা, এই ব্যস্ততা, আমাদের অনেক পড়া আছে কিংবা আমাদের অনেক কাজ আছে, আমরা কাজের পাশাপাশি যেহেতু আরবি শিখছি, কিংবা আমাদের অল্প সময়ের মধ্যে আরবিতে কথা বলা শেখা দরকার। তো এই জন্য আপনার পূর্ণাঙ্গ ব্যাকরণ শেখা আপনার জন্য উপকার হবে না, আপনি ফলে কিছু বুঝতে পারবেন না। কিন্তু আপনি যদি ব্যবহারিক ব্যাকরণ শিখেন, মানে যতটুকু প্রয়োজন আপনার আরবিতে কথা বলার জন্য কিংবা কোরআন আদি বোঝার জন্য, এই মাউসুদি পাতের যতটুকু প্রয়োজন ততটুকু আপনি যদি শিখেন, তাহলে যথেষ্ট। তো আমরা আমাদের এই বইটাতে এভাবে আলোচনা করেছি যে প্রথমে ধরেন একটা নিয়মেরই একটা প্রথমে যতটুকু প্রয়োজন ততটুকু আলোচনা করা হয়েছে। তারপরে পরবর্তী থেকে আবার কি বিস্তারিত আলোচনা করা হয়েছে, ওটা আপনি চাইলে করতে পারেন, নাও করতে পারেন, ওটা আপনার বিষয়। কিন্তু আপনার যতটুকু দরকার অতটুকু আপনি শিখে ফেললে যথেষ্ট। তারপরে দেখেন আরবিতে আপনার যে পূর্ণাঙ্গ আরবি ব্যাকরণ গুলো যতটুকু, আবার কিছু ব্যাকরণ আছে যে ব্যাকরণ গুলো আপনার আমাদের কথা বলার মধ্যে তেমন ব্যবহার হয় না। সেগুলো আমরা সেগুলো আমাদের শেখার প্রয়োজন নেই, যেহেতু আমাদের অল্প সময়ের মধ্যে শিখতে হবে। যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা শিখবো। তারপরে আবার আরবিতে দেখেন একটা প্রথমে শব্দ, যতটুকু শব্দ ততটুকু 3,000 শব্দ শিখলে আপনার জন্য যথেষ্ট।
আর ব্যাকরণ যতটুকু আপনার প্রয়োজন ততটুকু শিখলে যথেষ্ট। এখন আমরা এটা কিভাবে শিখতে পারি? প্রথমে হচ্ছে আমরা ধরেন একটা নিয়ম, ওই নিয়মের আমরা কি করব, প্রথমে ধরেন নিয়ম, এই নিয়মটা দিয়ে কিছু শব্দ শিখবো। শব্দ শেখার পর ওই শব্দ দিয়ে আমরা কিছু বাক্য বানাবো এবং নিজেও প্র্যাকটিস করব। এভাবে প্রত্যেকটা নিয়ম শিখলাম, শব্দ শিখলাম এবং সাথে সাথে ব্যবহার করা শিখলাম। তাহলে আমাদের পড়াটাও শেখাটা হবে কি একটা প্র্যাকটিস প্র্যাকটিস করে শেখা হবে। তাহলে আপনার এটা অল্প সময়ের মধ্যে শিখতে পারবেন। দেখেন, আরবিতে কথা বলার জন্য আপনাকে 3-4 বছর অপেক্ষা করতে হবে। আপনি যদি ভালোভাবে শিখতে পারেন, ভালোভাবে পড়েন, তাহলে আপনি 2-3 মাসের মধ্যে ভালোভাবে আপনি অনর্গল কথা বলতে পারবেন ইনশাল্লাহ। তারপরে আরবিতে কথা বলার জন্য আপনার কিছু আছে, নিয়ম আছে, যে প্রথমে তারা সালাম দিবে, কি অবস্থা, এসব জিজ্ঞাসা করে। এটা আমরা বাংলাতে এইভাবে বলি, এটা যেহেতু আদব। তো সেভাবে তারা সালাম দিবে, তারপরে শেষে আপনার কিছু কথা থাকে যে ধন্যবাদ, আবার দেখা হবে, যে আপনার সাথে দেখা করে অনেক ভালো লাগলো, এই ধরনের যে কথাটা আমরা বাংলায় বলি। তো একইভাবে আরবিতেও ভিন্ন, আরবিতেও এটা থাকতে হবে অবশ্যই। এগুলো আপনারা কিছু মুখস্থ করতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি কিছু ব্যবহার মুখস্থ রাখলাম, যে সালাম আলাইকুম, কাইফা আনতা, ইলা আইনা আনতা, এসব যদি মুখস্থ, সব কয়েকটা ব্যবহারিক মুখস্থ করলাম, শেষ। তাহলে এটা আপনি কখনো আরবিতে কথা বলা এসব শিখতে পারবেন না। আপনাকে পূর্ণাঙ্গ আরবি ভাষা শিখতে হলে, পূর্ণাঙ্গ না, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু শিখতে হলে আপনার প্রয়োজনীয় শব্দ, প্রয়োজনীয় ব্যবহার শিখতে হবে। এবং তারপর হচ্ছে আপনি নিজে যতটুকু শিখবেন, আপনি যারা একটা নিয়ম শিখবেন, ওই নিয়ম শুধু আপনি বইয়ের পড়ার মধ্যে রাখবেন না। আপনি যদি কারোর সাথে কথা বলতে পারেন, তাহলে তার সাথে কথা বলবেন। আর যদি কারোর সাথে কথা বলতে না পারেন, তাহলে আপনি নিজে কথা বলবেন, নিজের সাথে কথা বলবেন। এখন তো অনেক সিস্টেম আছে, এআই সিস্টেম আছে। আপনি তাকে এআই এর সাথে আপনি চ্যাট জিপিটি কিংবা জেমিনির সাথে আপনি আরবিতে কথা বললেন, সেও আপনার আরবিতে উত্তর দিল। তো আপনি তাকে জিজ্ঞাসা করে ফান্তা, সে বলল আলহামদুলিল্লাহ, এসব আপনি জিজ্ঞেস করবেন। আপনি এভাবে আরবিতে আপনি কথা বলার চেষ্টা করবেন, দেখবেন যে আরবিতে মানে আরবরা মনে করেন যে আরবি আঞ্চলিক আরবি ভাষা। আসলে আরবরা যে ইয়া ভাষায় কথা বলে, আঞ্চলিক আরবি ভাষা, এই আঞ্চলিক ভাষাটাও আপনার তেমন মানে ভিন্ন কিছু না। যেমন আমি আপনাকে একটু শেয়ার করে দেখাই। আমি একটা ভিডিও, ওদেরই একটা করা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন যে ওরা আরবরা সেইভাবে, মানে ওদের সাবলের কথা। একটা হচ্ছে ধরেন আমাদেরও তো ধরেন বাংলা ভাষায়, আমরা একটা হচ্ছে শুদ্ধ বাংলা ভাষায়ও তো কথা বলি। আপনি যে অঞ্চলে থাকেন, আপনি যদি চট্টগ্রামে থাকেন, তাহলে চট্টগ্রামের শুদ্ধ আঞ্চলিক ভাষায় আপনি কথা বলেন। আবার আপনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন। আবার আপনি শুদ্ধ আরবি ভাষায় কথা বলেন, শুদ্ধ বাংলা ভাষায় কথা বলেন। তো একই সময় এটা আপনার ইচ্ছা। আপনার কথা বলার মধ্যে অনেক সময় দেখা যায় যে আহ আপনার কথা বলার মধ্যে কি শুরু হয়ে গিয়েছে, মানে শুদ্ধ ভাষা শুরু হয়ে গেছে, আবার দেখা যায় আঞ্চলিক ভাষা শুরু হয়ে গেছে। এটা আমাদের হয়। একইভাবে আরবিতেও আপনার ধরেন আঞ্চলিক আরবি ভাষা শেখার জন্য তেমন আঞ্চলিক আরবি ভাষা আমাদের শেখার কোনো দরকারও নেই। যেটা আমাদের প্রয়োজন, যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু শিখলেই হবে। আচ্ছা, তারপরে দেখেন, আচ্ছা আমি ভিডিওটি একটু পরে দেখাচ্ছি, এটা ডাউনলোড হোক। তারপর হচ্ছে আপনি নিজে কথা বলবেন, তারপরে শুদ্ধ আরবির সাথে কথা বলবেন। তারপর আপনি প্রতিদিন একটা সময় নির্ধারণ করেন, যে প্রতিদিন মনে করেন যে আমি এরপর 10-15 মিনিট আমি নিজে প্রয়োজনীয় শব্দ মুখস্থ করব। এবং মানে ব্যবহারিক বাক্যগুলো আমি শিখবো, মানে এটা প্র্যাকটিস করবো। যেমন আপনি বাজারে গেলেন, বাজারে গিয়ে আপনি মনে মনে বলেন যে আহ হাযিহি ফাকিহাতু, এইভাবে আপনি বিভিন্ন বাক্য বলেন। বিভিন্ন আপনি নিজে আপনি যা সে মনে মনে, আপনি যদি বলতেও না পারেন, যদি সব উচ্চ স্বরে বলতে না পারেন, তাহলে মনে মনে বলেন, তাহলেও হবে। তারপর আপনার আরবিতে আপনি সেইভাবে আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করেন, তাহলে আমি আপনাদেরকে একটা আরবিতে কথা বলার জন্য পার্টনার, এটা আমরা ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। তারপর আপনি বাস্তব জীবনে ব্যবহার করবেন, তারপরে আপনি রেকর্ড করবেন। তা এখন দেখেন, আমাদের যে বইটা, এই বইটার মধ্যে দেখেন এখানে প্রয়োজনীয় প্রশ্নগুলো, আপনি কি কি দিয়ে প্রশ্ন ব্যবহার করবেন এগুলো শেখানো হয়েছে। তারপর হচ্ছে প্রয়োজনীয় ব্যবহার এখানে দেওয়া হয়েছে, প্রয়োজনীয় ব্যবহার এখানে আপনি প্রয়োজনীয় ব্যবহার পাবেন, মানে যেগুলো সচরাচর আমরা কথা বলে থাকি। তারপরে দেখেন এখানে কোথায়, এখানে আরো প্রয়োজনীয় ব্যবহার, যেমন মা বিকা, তোমার কি হয়েছে, তখন বলবে মা বিকা ইয়া আখি, হে ভাই তোমার কি হয়েছে, মাযা হাদাস ফিল মাদিনা, শহরে কি ঘটেছে, হ্যাল হুনাকা মুশকিলাতুন ফিল মাসর, প্রকল্পে কি কোনো সমস্যা আছে, এই ধরনের আপনি একটা একটা নিয়ম এবং সাথে কি দুটা উদাহরণ,
এগুলো বলে দেওয়া আছে। এটা হচ্ছে লাস্টের অংশ। বই তো আপনার সেইভাবে, এই বইটাতে তাও যে সেইভাবে আপনাকে বেসিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আর ব্যাকরণ সবগুলো শেখার পরে আপনি এই পর্যায়ে আসবেন। তো এইভাবে ধারাবাহিকভাবে আমাদের বইটাকে সাজানো হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি এখানে ধারাবাহিকভাবে সবগুলো পাবেন। এখানে আপনার কোথায়, এখানে দেখেন প্রয়োজনীয় ব্যবহার, প্রয়োজনীয় মাছদার, মানে এই যে ভার্ব যেটা বলেন, প্রয়োজনীয় ভার্ব এখানে আনা হয়েছে, লিস্ট করা হয়েছে। এই যে প্রয়োজনীয় মাছদার মানে প্রয়োজনীয় ভার্ব, এগুলো আনা হয়েছে। তারপরে প্রয়োজনীয় সিফাত আনা হয়েছে। এই যে আফআলুল মা সিলা মানে ইয়া সিলা যুক্ত করে যেসব ব্যবহার হয়, যে হরফুল jar ব্যবহার করা হয়। তারপরে সিফাত, তারপরে হচ্ছে আপনার দেখেন ইয়া মানে বিভিন্ন ধরনের আরবি প্রশ্ন তো যেগুলোকে আমরা জিজ্ঞাসা করি, যে জিজ্ঞাসা করি মাসমুক, তোমার নাম কি? যেমন আমরা বলি না যে তোমার নাম কি, এর আরবি কি? মাসমুক। ইসমি আহমদ, আমার নাম কি আহমদ। যেমন আমরা তোমার বয়স কত, আমি কাম অমরক, তো অমরে এই সালা এখানে দিয়ে দেওয়া আছে। এখানে আপনি চাইলে প্র্যাকটিস করতে পারবেন। এখান থেকে আপনি সবকিছু আরবিতে কথা বলার যে যাবতীয় প্রয়োজন এখানে সবকিছু আছে। তারপরে হচ্ছে আপনার, তারপরে একটু দেখেন এখানে বিষয় ভিত্তিক শব্দ আনা হয়েছে, মানে একটা বিষয় ধরেন কোথায় দেখাচ্ছি, এই যে দেখেন এখানে নিচের শব্দগুলো মুখস্থ করো। এখানে কি নিম্নে শিক্ষা সম্পর্কিত, মানে এখানে এখানে যে যত শব্দ আছে সব শিক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ শব্দ হরকষা এবং অর্থসহ দেওয়া হলো। এখানে হরকষা অর্থসহ দিয়ে দেওয়া আছে। আপনি মানে শিক্ষা সম্পর্কিত যে শব্দগুলো আছে এখানে, এই মানে বিষয় ভিত্তিক শব্দ এখানে আনা হয়েছে। এবং বিষয় ভিত্তিক যে শিক্ষা সম্পর্কিত শব্দ দিয়ে আবার কি করা হয়েছে, আপনার একটা কথোপকথন আনা হয়েছে। তারপরে দেখেন ব্যক্তি পরিচয়, আপনি নিজের পরিচয়টা দিবেন কিভাবে, এর কি কি শব্দ লাগে, শব্দগুলো সব এখানে আনা হয়েছে। তারপরে এখানে এটা দিয়ে একটা প্রবন্ধ বানানো হয়েছে যে আপনি কিভাবে পরিচয়, নিজের পরিচয় হবেন। যে মাসমুকাল কামিল, তোমার পুরো নাম কি। তারপরে হচ্ছে ইয়া, ওমা হিয়া জিনসিয়াতুক, তোমার জাতীয়তা কি। এভাবে বিভিন্ন রকম প্রশ্ন এখানে দিয়ে দেওয়া হয়েছে, যেটা আপনার প্র্যাকটিক্যালি করে দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো আমাদের এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আরবিতে কথা বলার জন্য আপনাকে মানে পূর্ণাঙ্গ আরবি ভাষা শিখতে হবে না, যতটুকু আপনার প্রয়োজন ততটুকু শিখলে হবে। আমরা মনে করি যে অনেক পুরাটাই শিখতে হবে, আরবি ভাষার যত শব্দ আছে সব শিখতে হবে, এটা কোনো বিষয় না। দিতে আপনার শিখতে হলে পুরোপুরি আরবি ভাষা শিখতে হবে না, আপনাকে যতটুকু প্রয়োজন ততটুকু শিখতে হবে। যেমন আমরা যদি এই ভিডিওটা দেখেন, দেখেন ওরা আরবিতে কিভাবে কথা বলে। আচ্ছা, আমি এই ভিডিওটা শেয়ার করি। দেখেন এই ভিডিওটা একটু দেখেন। আহ, এখানে হয়তো সাউন্ড হচ্ছে না। তো এই ভিডিও, এখানে টেলিগ্রাম গ্রুপ আছে, আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা এখানে দিয়ে দেবো, গ্রুপ ডিসক্রিপশনে দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা এখানে বিভিন্ন রকম ইয়া ভিডিও আপনি পেয়ে যাবেন, মানে আরবিতে ওরা কিভাবে কথা বলে দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো তো যেটা বলছিলাম যে আরবিতে কথা বলার জন্য আপনার পূর্ণাঙ্গ আরবি ভাষা কিংবা আরবি ব্যাকরণ কিংবা সব শব্দ মুখস্থ করতে হবে না, আপনার প্রয়োজনীয় যতটুকু শব্দ ততটুকু শিখতে হবে। তো আমরা কথা বলার, যে আরবিতে কথা বলার বিভিন্ন বিষয় নিয়ে, আরবিতে কিভাবে কোন জায়গায় কিভাবে কথা বলবেন এগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিও করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।